আসসালামু আলাইকুম। পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যগুলো সবাই গ্রহণ করতে চায়, কিন্তু আল্লাহ তাআলা মানুষদেরকে এই সুখ স্বাচ্ছন্দ্য গ্রহণের জন্য একটি স্টেপ দিয়েছেন, সেটি হচ্ছে আপনাকে শুকরগুজারি হতে হবে। আমরা শুকরগুজারিদের সংখ্যা পৃথিবীতে খুব কম। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। আর ওয়ালা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। আর যদি তোমরা আমি আল্লাহর দেওয়া নেয়ামত খেয়ে আমি আল্লাহর বিরুদ্ধে লেগে থাকো, তাহলে আল্লাহর কিছু আর আসে যায় না, বরঞ্চ তোমাদের জন্য আযাব হবে। প্রিয় দূরেও কাছের মানুষগুলো, আমি আপনাকে রাসূলের সেই হাদিসটি শোনাতে নয়, স্মরণ করিয়ে দিতে যাচ্ছি। নবীজি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা হচ্ছে, নবীজি বলছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক পৃথিবীর সবথেকে বিলাসী ব্যক্তি, যিনি বিলাসী ব্যক্তি, যার থেকে অঢেল সম্পদের মালিক ছিল, কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিল, বড় গাড়ি বাড়ি ছিল, সম্পদ ছিল, নারী ছিল, কত কিছুই না ছিল, তাকে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের ভিতরে তাকে ঢুকিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পর তাকে যখন পুরানো হবে, তার চেহারার বিবর্ণনীয় কালো রূপ প্রকাশিত হবে। তাকে জিজ্ঞেস করা হবে, দুনিয়াতে কি তুমি কোনো নিয়ামত পেয়েছিলে? তখন সে বলবে না। তার এই অসহ্য যন্ত্রণার সম্মুখীন হয়ে সে পৃথিবীর সমস্ত নিয়ামতের কথা ভুলে যাবে। আর একজন হইতে পারে অসহায় ব্যক্তি, দিনদার ব্যক্তিকে আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে নিয়ে কিছুক্ষণ রাখার পরে তাকে নিয়ে আসা হবে। তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি পৃথিবীতে কোনো কষ্ট পেয়েছিলে, দুঃখের মধ্যে ছিলে? তখন সে বলবে, আল্লাহ, আমি তখন কষ্টের মধ্যে ছিলাম না। পরিবেশ পরিস্থিতি কতটা আমাদেরকে শিখিয়ে দিয়ে দেখেন। প্রিয় সম্মানিত সুধীজন, আমাদেরকে কি শিখিয়ে দেয়? একটু সামান্য পরিস্থিতির কারণে মানুষ ভুলে যাচ্ছে, আর একটা সামান্য নিয়ামত পাওয়ার কারণে মানুষ পৃথিবীর কষ্টগুলো ভুলে যাচ্ছে। সুখ স্বাচ্ছন্দ্য এটা স্থায়ী নিবাস নয়, বরং এটাকে আপনি নিয়ামত হিসাবে ব্যবহার করুন। সেজন্য আমি কথা বলবো, আল্লাহ আপনাকে কম দিয়েছে, আপনি বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে বেশি দিয়েছে, আপনি বলুন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনি শুকরগুজারদের তালিকায় চলে আসুন। আল্লাহ পাক আপনার নিয়ামতকে বাড়িয়ে দিবেন, আপনার রিজিককে বাড়িয়ে দিবেন, আপনার জীবনের সমস্ত দিকগুলো সুন্দর এবং কল্যাণময়ী হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।